আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। খুবই ভরাক্রান্ত হৃদয় নিয়ে মন নিয়ে লাইভে আসলাম। আজকে আমাদের সমাজ অবক্ষয় হচ্ছে। আপনারা সকলেই জানেন যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। বাংলাদেশ সরকার আইন করছে যে অ্যান্টিবায়োটিক এই ঔষধ কোনো রেজিস্টার্ড চিকিৎসক ব্যতীত প্রেসক্রিপশন করতে পারবে না। অথচ আমাদের দোকানদার ভাই বোনেরা যারা আছেন, যারা দোকানদার, অধিকাংশই তা মানতেছে না। তারা রুগীদের সিমটম দেখেই ওষুধ দিয়ে দিচ্ছে। অনেক লোক আছে যারা বোঝে না, তারা কিছু হইলেই ফার্মেসি দোকানদারের কাছে যায়, তাদের কাছ থেকে ঔষধ কিনে খায়। এই গত সপ্তাহে একটা রুগী আগের সপ্তাহে আমি আমার শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে যেই চেম্বার সায়েন্স ল্যাব ডায়াগনস্টিক সেন্টার, সেখানে পেলাম। এই রুগীর দোকানদার কাছ থেকে ওষুধ কিনে খেত। তার কিডনি 12.12 সিরাম ক্রিটিনিন, যেটা স্বাভাবিক থাকে মাত্র 1.1 বা ম্যাক্সিমাম 1.2, তার 12.12 হয়ে গেছে। এই বেচারা মারাও গেছে। আমাদের কাছে এত খারাপ অবস্থা আছে, কিছু করার ছিল না। আমাকে কিডনি ডায়ালিসিস করা লাগবে। আমি তাকে বললাম যে জাতীয় কিডনির হাসপাতালে যান অথবা শেরেবাংলাতে যান। আমি শেরেবাংলায় ভর্তি করে দিয়েছিলাম, কিন্তু শেরেবাংলা বসে রুগীটা মারা গেল। কারণটা কি? তার কিডনি অকেজ হয়ে গেছে। তো আমাদের সমাজ আজকে ধ্বংসের পথে, মেডিকেল সেক্টর ধ্বংসের পথে। দেখার কেউ নাই, বাস্তবায়ন করার মতো কেউ নাই। সরকার যেখানে আইন করছে যে রেজিস্টার্ড চিকিৎসক ব্যতীত অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশন করতে পারবেন না, দিতে পারবেন না। জীবন রক্ষাকারী ঔষধ আপনি দোকানদার থেকে নিজে কিনে খেতে পারবেন না। অথচ আমরা তা করতেছি। এখানে দোকানদারের শুধু দোষ দিলে হবে না, আমাদেরও দোষ আছে। আমরা দোকানদারের ক্যাম্প থেকে কেন কিনতে যাব? দোকানদার তো অবশ্যই দোষ আছে, তার লাইসেন্স অবশ্যই বাতিল করা উচিত। তাকে কিন্তু লাইসেন্স দেওয়া হচ্ছে ঔষধ বিক্রি করার জন্য, তাকে কিন্তু ঔষধ প্রেসক্রিপশন করার জন্য দেওয়া হয় নাই। রুগী গেল, তার সিমটম দেখে ঔষধ দিয়ে দিতেছে। রুগীর মারাত্মক সমস্যা হচ্ছে। এই যে আমার কাছে একটা বোন আছে মাদ্রাসার পরে, এই পাশেই আমার একটা মাদ্রাসা, আপনারা জানেন আমার চেম্বারে আমি মাদ্রাসা ছাত্রছাত্রী, কোরআনে হাফেজ যে পিতামাতা, এদেরকে আমি ফ্রি চিকিৎসা করি। এই রুগীর মাত্র একদিনের জ্বর। আপনি টেস্টটা বের করেন, রক্তের টেস্টগুলো এখানে, মাত্র একদিনের জ্বর। হাই গ্রেড ফিভার বিভিন্ন কারণে হতে পারে। এখন সেটা কি ব্যাকটেরিয়ার কারণে হয়েছে কিনা সেটা তো আমাকে দেখতে হবে। একদিনের জ্বর আমরা দিতে পারি। যদি পেশেন্টের নিউমোনিয়া ডেভেলপ করে, সেটা আমরা কনফার্ম হতে হবে। আমরা যদি সিবিসি করি, প্রথম একটা পেশেন্ট আসলেই সিবিসি করে দেখা উচিত। সিবিসি থেকেই আমরা বুঝতে পারি যে এই পেশেন্টটা কি ভাইরাল ফিভার নাকি এটা ব্যাকটেরিয়াল ফিভার। সিবিসি থেকে আমরা কিছু ক্লু পাই। রোগীর সিমটম দেখে আমরা বুকের এক্সরে করি। এক্সরে যাতে কনসেন্ট্রেশন দেখা যায় এটা নিউমোনিক কনসেন্ট্রেশন, তাহলে সেই অনুযায়ী আমরা প্রথম দিনেই অ্যান্টিবায়োটিক দিতে পারি। নর্মালি সাধারণত 2 থেকে 3 দিন পর্যন্ত আমরা ওয়েট করি, এমনি জ্বর ভালো হয়ে যায়। অথচ একদিনের জ্বর দেখেন রুগীকে কত দামি অ্যান্টিবায়োটিক এবং কত হাই অ্যান্টিবায়োটিক দিয়ে দিছে। এই যে এই অ্যান্টিবায়োটিক দিছে, হ্যাঁ, সেফুরাক্সিম ক্যালমোনিক অ্যাসিড, যেটা এই দামি অ্যান্টিবায়োটিক একদিনের জ্বরে রুগীকে এই অ্যান্টিবায়োটিক দোকানদার দিয়ে দিছে। তার এই ঔষধ প্রেসক্রিপশন করার কোনো ক্ষমতা নাই। এটা একটা কত দামি অ্যান্টিবায়োটিক এবং জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক। অথচ এই অ্যান্টিবায়োটিকও এখন কি রেজিস্ট্যান্স হয়ে গেছে। রেজিস্ট্যান্স হওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে আমি দোকানদার কাছ থেকে এরকম গেলেই দোকানদার একদিনের জ্বর, একদিনের কাশি, একদিনের পাতলা পায়খানা, তাকে আমরা এরকম অ্যান্টিবায়োটিক দিয়ে দিতেছে দোকানদার। আর এই অ্যান্টিবায়োটিক খেয়ে রুগী দেখা যায় একটু ফুল কোর্স কমপ্লিট না করার কারণে রুগীর সেই অ্যান্টিবায়োটিকটা রেজিস্ট্যান্স হয়ে যায় এবং ওই রুগীর হাসি কাশি, তার মূত্র, তার মলত্যাগ, এর মাধ্যমে এটা আবার পরিবেশে ছড়াই যায়। এইভাবে মানুষ থেকে মানুষের মাধ্যমে, ওই বায়ুর মাধ্যমে, ওই বাতাসের অক্সিজেনের মাধ্যমে অন্যান্য আশেপাশে যারা আছে তাদেরও এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যায়। যে সেটাই হচ্ছে, আমাদের সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। অথচ সরকার আইন করছে যে অ্যান্টিবায়োটিক কোনো রেজিস্টার্ড চিকিৎসক ব্যতীত কেউ প্রেসক্রিপশন করতে পারবে না, কেউ লিখতে পারবে না, দোকানদার দিতে পারবে না। সেটা দিতেছে। এই দোকানদারের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। এটা আইন করে তার এটা বিরুদ্ধে ব্যবস্থা আইন অবশ্যই আছে, কিন্তু কার্যকারিতা নাই।
আমাদের অবশ্যই এই সমস্ত দোকানদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আমাদের সচেতন হতে হবে। দেখেন একদিনের জ্বর, রুগী কালকে আসলো আমার কাছে, রুগীর মা অনেক সচেতন, এবং সেই মা আমার কাছে নিয়ে আসার পর আমি তাকে বললাম একদিনের জ্বর, আপনি কোনো টেস্ট করছেন? বলতেছে না। কোনো ডাক্তার দেখাইছিলেন? না। কি করছে? হুজুরে নিয়ে গেছে পার্শ্ববর্তী দোকানে, সেই দোকানদার রুগীর সিমটম শুনে ওষুধ দিয়ে দিছে হাই অ্যান্টিবায়োটিক। তাও আবার এই যে দেখেন ওনার ডোজ যেই পরিমাণ পাওয়ার কথা ছিল তার চাইতে কম ডোজ দিছে, 250 আর 250। এই রুগীর ওজন অনুযায়ী ওজন কত কেজি পাইছেন? 42 কেজি। 42 কেজি ওজন হলে এই রুগীর মিনিমাম 500 দিতে হবে। 500 দিতে পেরেছে সেপুরোক্সিম প্রিপারেশন, অথচ দিচ্ছে মাত্র 250। তাহলে কি এইটা তার ডোজটা হচ্ছে না? তার বডি ওয়েট অনুযায়ী ডোজ কম হবে, এবং এইটাই খাইলে তার কি রেজিস্ট্যান্স হয়ে যাবে, এইটাই তার রেজিস্ট্যান্স হয়ে যাবে। এইটাই হচ্ছে। অ্যান্টিবায়োটিক কেন দেবো? ওনার কি ব্যাকটেরিয়ার কোনো সমস্যা হয়েছে? ওনার কি ব্যাকটেরিয়ার জনিত কোনো ঘটনা, যেমন এটা কি নিউমোনিয়া হয়েছে কিনা, এটা কি টাইফয়েড হয়েছে কিনা, এটা কি অন্য কোনো সমস্যা হয়েছে কিনা, অন্য কোনো ব্যাকটেরিয়াল প্রবলেম হয়েছে কিনা, ব্যাকটেরিয়াল সেপসিস হয়েছে কিনা, ব্যাকটেরিয়াল ম্যানেজাইটিস হয়েছে কিনা? কিচ্ছুই হয় নাই। তো কেন আমি অ্যান্টিবায়োটিক দেবো? আমরা রুগীর মাকে একটু দেখাই। আসসালামু আলাইকুম মা, আপনি ভালো আছেন? সকাল থেকে জ্বর, একদিনের জ্বর। সকালে জ্বর নিচ্ছে দেখে, সম্ভবত রাত্রেও জ্বর ছিল, তো তখন খেয়াল করে নাই। পরে সকালে হুজুরে দেখে মোটামুটি 12 ঘন্টা কম হবে জ্বরটা। হ্যাঁ, জ্বর দেখে সকালে হুজুরে পার্শ্ববর্তী দোকানে নিয়ে গেছে, সে এই ওষুধগুলো দিছে। দেওয়ার পরে আমি জি এবার বলেন মা। হ্যাঁ, তখন বলতেছে যে হুজুর তো আমাকে ডাক্তার দেখায় আনছে, ওষুধ দিছে। তো আমি বলি তো তোমার এখন কি অবস্থা? বলতেছে আম্মু এখনো আমার ভালো লাগতেছে না, সাপোজিটার দেওয়ার পরে জ্বর কমছিল, এখন আবার জ্বর উঠছে। তখন আমি পরে ওর ফোন কাইটে দিয়ে আবার হুজুরের নাম্বারে ফোন দিয়ে কথা বললাম। হুজুরে বললো যে না, ডাক্তার দেখাইছি, আপনার আশা লাগবে না, দেখেন কি অবস্থা হয়, একদিন দেখেন। শেষে আমি ফোন রেখে দিয়ে কিছুক্ষণ পরে বলি না, এটা ঠিক হবে না, আমি যে স্যারের ওকে দেখাই, স্যারের আমি ফোন দিই। তখন স্যারের ফোন দিলাম, স্যার বললো তো অনেক ওষুধ খায় আমার রুগী, আপনি অন্য জায়গায় দেখাইলেন, কি ওষুধ দিল, কি করলো, আপনি ওরে নিয়ে আসেন। তখন আমি তো দূরে যাত্রী, তারপর আসলাম মাগরিবের নামাজ পড়ে আমি আইসা স্যারকে দেখাইলাম 9টার দিকে। স্যার দেখে আর কি বললো যে এই সমস্ত ওষুধ এগুলো তো আপনি মেয়ে খেতে পারবে না, হয়নি। কোন স্যারে ওষুধ দিল না পা আমি আপনাকে যে প্রেসক্রিপশন দিছি, 1 নাম্বার হচ্ছে ওই যে প্যারাসিটামল, 2 নাম্বার দিয়েছি একটা ভিটামিন বি কমপ্লেক্স সাথে জিঙ্ক, আর হচ্ছে ওর আগে থেকে যে অ্যাজমার সমস্যা ছিল মন্টুলুকাস খাইতো, হ্যাঁ মন্টুলুকাস খায়, আর যে ডকজমা খায়, আর এই ওষুধ, আর কোনো অ্যান্টিবায়োটিক আমরা দেই নাই। গতকালকে রাতে আপনাদের ওই প্যারাসিটামল এই খায়া মোটামুটি আর জ্বর আসে নাই, সাবসিটার দিয়েছেন, কিন্তু এটা ব্যবহার করা লাগে না। তাহলে দেখেন আপনার কোনো অ্যান্টিবায়োটিক দেওয়া লাগছে? জি না, একটা জ্বর আসলে, এখন কারণ আমরা হচ্ছে টেস্টের রিপোর্ট দেখানোর জন্য আপনার কাছে আসছি, সব ইনশাআল্লাহ। এই যে দেখেন ওনার, এই যে আমরা একটু দেখাচ্ছি এই মেয়েটার, তখন আমরা চেক করলাম যে আসলে কি কারণে জ্বরটা হলো। ওর ইএসআর মাত্র 20, ওর টোটাল কাউন্টও খুবই ভালো, ওর প্লেটেড কাউন্টও ভালো, ওর হয় নাই যে ডেঙ্গু হয় নাই। তারপরে NS1ও আমরা করেছি, NS1ও নেগেটিভ। এই দুটো টেস্টই আমরা করছি। এই দুটো টেস্ট থেকে আমরা ডিসিশন নিলাম যে এই পেশেন্টে কি না, এবং বুকের এক্সরে সন্দেহজনক, যেহেতু বুকের এক্সরেও আমরা করাইছি। এক্সরেটা আমরা সরকারিভাবে করাইছি, ফ্রি, সম্পূর্ণ ফ্রি, এটা কোনো টাকা লাগে না। এক্সরেতে কোনো কি নাই, কনসলিডেশন নাই। যে হাই গ্রেড ফিভার সেটা অনেকগুলো কারণ হতে পারে, এই এক্সরেতে কি নাই দেখেন, এক্সরে একেবারে সম্পূর্ণ ভালো। এক্সরেতে কি কোনো নিউমোনিক কনসলিডেশন নাই, একেবারে স্বাভাবিক। ওর আগে থেকে অ্যাজমা আছে, আর এছাড়া আর কিছুই নাই। তো এই রুগীর আমরা এই জন্য কি দেই নাই, এই জুড়ে কোনো অ্যান্টিবায়োটিক দেই নাই, ইনশাল্লাহ অ্যান্টিবায়োটিক লাগেও নাই। মাত্র 1 দিনের জ্বর, এই কাজটাই দোকানদার করতেছে। 1 দিনের জ্বর রুগীরা কি দিতেছে, হাই অ্যান্টিবায়োটিক দিয়ে দিতেছে। কারণ দোকানদার দ্রুত তার জ্বর ছাড়াবে, সারা জীবন মনে রাখতে হবে। জ্বরে 1 নম্বর চিকিৎসাই হচ্ছে 6 ঘন্টা পর পর
প্যারাসিটামল জাতীয় ঔষধ খেতে হবে। এটা কোনো রুগীর বডি ওয়েট অনুযায়ী এটা ডিপেন্ড করে। কোনো রুগীরকে আমরা একটা, কোনো রুগীর 1.5টা, কোনো রুগীর 2টা দেই। যেমন এই রুগীটাকে আমরা 1.5টা করে 6 ঘন্টা পর পর, তাই না মা? 1.5টা করে 6 ঘন্টা পর পর। হ্যাঁ, মানে 2টা ডোজ খাওয়ানোর কারণে আপনার জ্বর কমে গেছে। তো জ্বর এটা কোনো রোগ না, এটা অন্য রোগের উপসর্গ মাত্র। অন্য রোগের সাইন সিমটম প্রকাশ পাবে। একটা টোমার কারণে জ্বর হতে পারে, একটা টাইফয়েড ফিভারের কারণে জ্বর হতে পারে, নিউমোনিয়ার কারণে জ্বর হতে পারে, আমার টিবির কারণে জ্বর হতে পারে, ক্যান্সারের কারণে জ্বর হতে পারে, বিভিন্ন মেনিনজাইটিসের কারণে জ্বর হতে পারে, বিভিন্ন কারণে আমার জ্বর হয়। অ্যাকুট অ্যাবডোমেনের কারণে জ্বর হতে পারে। কি কারণে জ্বর হয় সেই কারণটা বের করে সেই অনুযায়ী ওষুধ দিতে হবে। এই জন্য আপনাদের বলতেছি, আপনারা সচেতন হন। আপনারা ফার্মেসি থেকে যাইয়াই শুধু একদিনের জ্বর হাই অ্যান্টিবায়োটিক কিনে রুগীর সর্বনাশ করেন না। রুগীর তো সর্বনাশ করবেন, আপনার আশেপাশে যারা আছে তাদেরও সর্বনাশ করবেন। সবাই সতর্ক হন। অবশ্যই রেজিস্টার চিকিৎসক ব্যতীত ফার্মেসি থেকে ঔষধ কেনা বন্ধ করুন। ওষুধ কেনা বন্ধ করুন। রেজিস্টার চিকিৎসক দেখাইয়া তারপর সে অনুযায়ী ওষুধ কিনুন। ইনশাল্লাহ আপনি ভালো থাকবেন, আপনার রুগীরা ভালো থাকবে, আমরাও ভালো থাকবো। আর যারা যে সমস্ত দোকানদার ভাই এই কাজ করতেছেন, যে রুগীদেরকে অ্যান্টিবায়োটিক দিতেছেন, আপনাদের জন্য বড় কঠিন সময় আসতেছে। চিন্তা করেন না, কারণ বাংলাদেশ সরকার এখন বসে নাই। তারা অবশ্যই এখন ব্যবস্থা নিবে। যে সমস্ত দোকানদার ভাই আইন মান্য করবেন না, যে সমস্ত দোকানদার ভাই নিজে নিজে প্রেসক্রিপশন করতেছেন, তারা প্রেসক্রিপশন বাদ দেন। আপনাদেরকে প্রেসক্রিপশন করার জন্য লাইসেন্স দেওয়া হয় না। আপনাদের লাইসেন্স দেওয়া হয়েছে শুধুমাত্র ডাক্তারের প্রেসক্রিপশন দেখে ঔষধ বিক্রি করার জন্য। আপনি যদি প্রেসক্রিপশন করতেই মনে হয়, তাহলে আপনি এমবিবিএস পড়েন, বিডিএস পড়েন, তারপর আপনি প্রেসক্রিপশন করেন, সমস্যা কি? তা আশা করি আপনারা সতর্ক হবেন, এই ধরনের কাজ করবেন না, আমাদের সমাজের ক্ষতি করবেন না। আমাদের সমাজের ম্যাক্সিমাম অ্যান্টিবায়োটিক এখন রেজিস্ট্যান্স হয়ে গেছে। কারণটা কি? সেই সময় বেশি দূর নয় যখন কোনো অ্যান্টিবায়োটিকে কাজ করবে না, শুধু কাশিতে রুগী মারা যাবে। শুধু কাশিতে রুগী মারা যেতে পারে, শুধু ঠান্ডা কমন কোল্ডে রুগী মারা যেতে পারে, যেই অবস্থা তৈরি হয়েছে। সুতরাং আমাদের অবশ্যই সতর্ক হতে হবে। ভালো থাকবেন সকলে। ভালো লাগে ভিডিওটি শেয়ার করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।